জল নেই, রিজার্ভারের মধ্যেও জল ঢুকে গেছে। বাস নেই, ট্রেনও চলছে না। চার পাঁচ ঘন্টা টানা বৃষ্টি, আর তাতেই ৭৮-এর ভয়াবহ বন্যার সময়ের সেই মারাত্মক বৃষ্টির স্মৃতি ফিরল কলকাতায়। গাড়ি বন্ধ হয়ে গেল, গাড়িটা আস্তে আস্তে গাড়িটা বন্ধ হয়ে গেল পুরো। মানে আমি গলফ্রেন থেকে আসছি, একটা পেট্রোল পাম্পে কোনো পেট্রোল নেই, কারণ অল ফ্লাডেড উইথ ওয়াটার। উত্তর থেকে দক্ষিণ বৃষ্টিতে ভাসল কলকাতা। সোমবার গভীর রাত থেকে মঙ্গলের ভোর পর্যন্ত কলকাতায় ১৮৫ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হলো। ২৪ ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ২৫১ মিলিমিটার। এতেই শেষ নয়, আশঙ্কার বিষয় হলো বৃহস্পতিবার থেকে ফের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে আবহাওয়া অফিস। শনিবার থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে কলকাতাতেও। আগামী ২৪ ঘন্টা পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এবং তার সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতও কয়েকটা জেলায় সম্ভাবনা রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আমাদের যে জেলাগুলিতে রয়েছে সেগুলি হলো পূর্ব পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, এসব জেলাতে রয়েছে। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা পুরুলিয়া, হুগলি, হাওড়া। কিন্তু সোমবার রাতে কি কারণে এরকম ভয়ঙ্কর বৃষ্টি হলো? এটা কি নিম্নচাপের বৃষ্টি নাকি মেঘ ভাঙা বৃষ্টি? নিম্নচাপের প্রভাবে প্রচুর জলীয় বাষ্প আমাদের কলকাতা তার সংলগ্ন অঞ্চলে অনেকক্ষণ ধরে পুঞ্জীভূত থাকে এবং সেটিই বৃষ্টিপাতের কারণ হয়ে ওঠে। এটা মেঘের উচ্চতা বা হাই যেটা ছিল সেটা সর্বোচ্চ ৫ থেকে ৭ কিলোমিটারের মধ্যে, খুব বেশি উচ্চতা ছিল না। এটা নিম্নস্তরে, বাতাসের নিম্নস্তরে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প পুঞ্জীভূত হওয়ার কারণে এই বৃষ্টিপাতটা হয়েছে। আজ থেকে প্রায় ৪৭ বছর আগে ১৯৭৮ সালের এই সেপ্টেম্বর মাসেই ২৪ ঘন্টায় কলকাতায় প্রায় ৩৭০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল। তার জেরে ব্যাপক বন্যা পরিস্থিতি তৈরি হয় কলকাতা ও দক্ষিণবঙ্গের একটা বড় অংশে। ১৯৮৬ সালের ২৬শে সেপ্টেম্বর ২৪ ঘন্টায় কলকাতায় প্রায় ২৭০ মিলিমিটার বৃষ্টি হয়। ২০০৭ সালের ২৫শে সেপ্টেম্বর ২৪ ঘন্টায় কলকাতায় হওয়া বৃষ্টিপাতের পরিমাণ ছিল ১৭৪.৪ মিলিমিটার, আর সোমবার রাতে বৃষ্টির পরিমাণ ২৫১.৪ মিলিমিটার। এটা আমি ছোটবেলার থেকে দেখি। 78-এ একটা বন্যা হয়েছিল কলকাতায়, তখন দেখেছিলাম। তখন আমরা ইয়াং ছিলাম, ঘাড়ে করে করে সব পরিষ্কার করে স্কুল বাড়িতে নিয়ে এসেছিলাম। দুর্গাপুজোর মুখে বৃষ্টির ভয়ঙ্কর রূপ, আগামী দিনেও বৃষ্টির পূর্বাভাস। তাহলে কি অসুররূপী বৃষ্টি এবারের পুজোর দফা রফা করে দেবে? অরিত্রী ভট্টাচার্য, হিন্দোল দে, প্রকাশ সিনহা, এবিপি আনন্দ। প্যান্ডেলে প্যান্ডেলে জমেছে জল। শেষ মুহূর্তের প্রস্তুতিতে জল ঢেলেছে সোমবার রাতের বৃষ্টি। আর আকাশ যত কালো করে আসছে ততই মেঘ জমছে কুমোরটুলির মনে, কারণ পরম যত্নে মাকে সাজিয়ে তোলার কাজ তো চলছে সেখানেই। এই সময় আকাশে মেঘ জমলে পটুয়াপাড়ার শিল্পীরা নিশ্চিন্ত হবেন কি করে? এই মুহূর্তে আমরা রয়েছি উত্তর কলকাতার কুমারটুলি এরিয়ায়, এবং এখানে যে ছবি দেখাবো যে এখনও দেবী মূর্তি নিয়ে যাওয়ার জন্য অনেক উদ্যোক্তারাই আসতে পারছেন না। একটি স্টুডিওর সামনে আমরা রয়েছি, স্টুডিওর সামনে এরকমভাবেই জল জমে রয়েছে। জল মাঝে মাঝে স্টুডিওর ভেতরেও ঢুকে গেছে। অনেক নামজাদা পুজোর প্রতিমা মণ্ডপে পৌঁছে গেছে, কিন্তু বহু বারোয়ারি পুজো কমিটি ও আবাসনের প্রতিমা এখনও কুমোরটুলিতে। নাওয়া খাওয়া ভুলে রাত জেগে সেখানে কাজ করছেন শিল্পীরা, কিন্তু এখন তাদের চিন্তা একটাই, এরকম বৃষ্টি চললে কাজ শেষ হবে কি করে? রাতভর বৃষ্টি শহর জুড়ে কুমারটুলির শিল্পীদের মধ্যে দুশ্চিন্তার ছায়া, কারণ অধিকাংশ বারোয়ারি পুজো এবং তার পাশাপাশি আবাসনের পুজোর যে প্রতিমা সেগুলো দুর্গাপুজোর তৃতীয়া বা চতুর্থীর দিন ডেলিভারি হয়। ঠাকুর ডেলিভারি করতে এখন যা সমস্যা, এবং রাত্রিবেলা এই ধরনের বৃষ্টি হলে ঠাকুর ডেলিভারি করা যাবে না। আর যদি ডেলিভারিও হয়, প্যান্ডেলে গিয়ে কী পরিস্থিতি দাঁড়াবে, কাজ অনেক অংশে বেড়ে যাবে, গলে যাবে, কোনো জায়গায় সমস্যা ভেঙে যাবে, এরকম সমস্যা থেকেই যায়। একটা দিন, গোটা দিনটা আমরা পিছিয়ে গেলাম, জানি না আগামীকাল কী হবে। আগামীকাল যদি এইরকম পরিস্থিতি হয়, ভয়ানক সমস্যার মধ্যে আমরা পড়ব। কুমোরটুলিতে অনেক স্টুডিওতে জল ঢুকে গেছে। মণ্ডপে গিয়ে যে কাজ শেষ করবেন সেই উপায়ও নেই, সেখানেও তো জল। ফলে শিল্পীদের এখন প্রায় দিশেহারা অবস্থা। কুমারটুলিতে একের পর এক স্টুডিও, সেখানে শেষ মুহূর্তের যে প্রস্তুতি সেটা চলছে, কিন্তু গতকাল রাত থেকে যে বৃষ্টি শহরে হয়েছে তারপর কিন্তু যথেষ্ট দুশ্চিন্তায় রয়েছেন কুমারটুলির শিল্পীরা। ডেলিভারি করা প্রথমত, এবার দ্বিতীয়ত কিছু কিছু জিনিস থাকে, যেমন চালি, এই যে ঘরোয়া যে পুজোগুলো সবার তো চালি আছে, চালিগুলো তো সাজিয়ে যায় না, ওগুলো প্যান্ডেলে গিয়েই সাজানো হয়। প্যান্ডেলে গিয়ে যে সাজানো হবে সেখানে তো জল জমে গেছে, সেখানে চালিটা ফেলবো কোথায়, সাজাবে কীভাবে? তাহলে লোক পাঠিয়েও তো সে দেখা যাবে বসে থাকছে, কী কাজটা এগোবে সেটা বোঝা যাচ্ছে।
মা আসছেন অসুর বিনাশ করতে, কিন্তু তার আগে যে বৃষ্টি এমন অসুর হয়ে দাঁড়াবে তা কে জানত? ময়ূর ঠাকুর চক্রবর্তী, অর্ণব মুখোপাধ্যায়, আবির দত্ত, এবিপি আনন্দ। যাদবপুর, সল্টলেক, কেষ্টপুর, মমিনপুর, লেকটাউন, কালিন্দী, শ্রীভূমি, নিউ আলিপুর, উৎসবের শহরে দুর্যোগের হানাদারি। এক রাতের প্রবল বৃষ্টিতে বানভাসী হলো কলকাতা। নদীর চেহারা নিল শহরের অলিগলি থেকে রাস্তা। ঘরবাড়ি থেকে দোকানপাট, একের পর এক হাসপাতাল, পুজো মণ্ডপ, সবকিছুর দখল নিল দামাল বৃষ্টির দাপুটে জল। চরম দুর্ভোগের মুখে পড়তে হলো সাধারণ মানুষকে। কলকাতা সেন্ট্রাল এভিনিউর ওপরে আমরা রয়েছি, পাশেই রয়েছে আমরা দেখতে পাচ্ছি স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন, এবং দেখেই বোঝা যাচ্ছে যে সম্পূর্ণ এই যে জলের মধ্যে যেন ভাসছে এই হাসপাতাল। এবং এই যে হাসপাতালে যে পরিস্থিতি, তাতে স্টাফ থেকে আরম্ভ করে হাসপাতালে বিভিন্ন জায়গায় জল ঢুকে গিয়েছে। উন্নয়ন আমাদের এক হাঁটু করে এক কোমর করে জলে অফিস যেতে হচ্ছে ভিজে ভিজে। একবার বৃষ্টি হলে মিনিমাম 5 ঘন্টা জল দাঁড়িয়ে থাকে। এ তো ভেনিস হয়ে গেছে, এ তো দেখতে পাচ্ছি না, নৌকা নিয়ে বেরোবো পরের দিন। আর এই দুর্বিষহ ভোগান্তির মধ্যেই মৃত্যু মিছিল। দুর্যোগ মাথায় কাজে বেরিয়ে নিমেষে শেষ হয়ে গেল একের পর একটা প্রাণ। দুর্যোগ দুর্বিপাকে একদিনে মৃত্যু হলো 10 জনের। শুধু কলকাতাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ও জলে ডুবে প্রাণ হারালেন 8 জন। বিদ্যুতের যে খুঁটি রয়েছে, যে ত্রিফলার যে বিদ্যুতের খুঁটি, সেই বিদ্যুতের খুঁটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু হলো। 65 বছর বয়সী বাতি স্তম্ভ, তার মধ্যেই তিনি সাইকেলটা যখন ডাকেন তখনই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন, এবং একটি কুকুরও সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে, তেমনটাই কিন্তু এলাকার বাসিন্দারা বলছেন। দেখলাম যে বডিটা জলের তলে, সাইকেলটা পড়ে আছে, বডিটা ওই গলির মধ্যে ঢুকে গেছে ওই মেনেতে। খোলা তারের ব্যাধি যে এখনো শহরের নানা প্রান্তে ছড়িয়ে, তা মঙ্গলবারও চোখে পড়ল। নন্দনকানন এলাকার দৃশ্য দেখা, যে মিটার বক্স, যে ঘটনা নিয়ে বারবার উদ্বেগ প্রকাশ করা হচ্ছে, ঠিক এইখানেও একটা মিটার বক্স দেখা যাচ্ছে জলমগ্ন হয়ে আছে মিটার বক্স, এবং তার সামনে এই রাস্তাটা কোমর অবধি জল। রেকর্ড বৃষ্টিতে মারাত্মক বিপর্যয়ের মুখোমুখি হলো মহানগর। পুজোর দিনগুলোয় বৃষ্টির পূর্বাভাস আগে থেকেই ছিল, কিন্তু সোমবার মাঝরাতের বাঁধভাঙা বৃষ্টিতেই যে কলকাতার এমন চেহারা হবে তা বোধহয় কেউ দুঃস্বপ্নেও ভাবেননি। আমি তো মনে করছি দীঘা যাবো না, এটাই দীঘা পুরী, বেহালা ফেলা পুরো ভেসে গেছে। লন্ডন না, এটা বলার কি আছে। কলকাতা পৌরসভা সূত্রে দাবি, সোমবার রাতে 5 ঘন্টায় রেকর্ড বৃষ্টি হচ্ছে শহরে। সবচেয়ে বেশি বৃষ্টি হচ্ছে গড়িয়ার কামদাহরিতে 332 মিলিমিটার। কিন্তু পুজোর মৌসুমে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকা সত্ত্বেও কি প্রস্তুতি নিয়েছিল পৌরসভা, সেই প্রশ্ন উঠছে। বরং নিজের পাড়ায় জঞ্জাল সাফাইয়ের কাজে হাত লাগাতে দেখা গেল মেয়রকে। এরকম মেঘভাঙা বৃষ্টি দেখিনি। 5-6 ঘন্টায় 300 মিলিমিটার বা তার বেশি বৃষ্টি, এটা একটা ভয়াবহ বৃষ্টি, যেটা এর আগে কোনোদিন আমরা দেখিনি। দায়বদ্ধতা নিতে হয়, যে বলছে উত্তরাখণ্ড, ঝাড়খণ্ড, মেয়রও বলেছে ঝাড়খণ্ড থেকে জল এসছে। এই সমস্ত মানে মিথ্যাচার বাংলার মানুষ আর বেশি দিন বরদাস্ত করবে না, যে কোনো মুহূর্তে নেপাল হবে। রেলিয়ার্ড এবং ট্র্যাকে জল জমে থাকায় এই দিন সকাল থেকে বাতিল হতে থাকে একের পর এক ট্রেন। রাতভর টানা বর্ষণের ফলে হাওড়া স্টেশনের পূর্ব এবং দক্ষিণ পূর্ব শাখায় ট্রেন চলাচল বিপর্যস্ত। এই মুহূর্তে আমরা রয়েছি টিকিয়াপাড়া কারশেডের কাছে। সেখানে দেখা যাচ্ছে একটি লোকাল ট্রেন দাঁড়িয়ে আছে। তার মূল কারণ কিন্তু এই যে রেল ট্র্যাক আছে, রেল ট্র্যাকে জল থই থই করছে, এবং এই কারণেই কিন্তু শুধু পূর্ব শাখায় নয়, দক্ষিণ পূর্ব শাখায় একইভাবে ট্রেন চলাচল ব্যাহত হচ্ছে। বৃষ্টি বিপর্যয়ের জেরে কলকাতা বিশ্ববিদ্যালয় ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবারের নির্ধারিত সব পরীক্ষা বাতিল করা হয়েছে। এবিপি আনন্দ।